ভরের নিত্যতা সূত্রে উল্লেখিত আছে, ভরের সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পৃথিবীর মোট ভর অপরিবর্তিত, ভরের রূপান্তর হয় মাত্র। এই ভাবনা মহাবিশ্বে ধ্বংস বা সৃষ্টির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বিধাতা এক হাতে অসুন্দরের ধ্বংস করেন এবং অন্য হাতে নূতনের সৃজন ঘটান। হিন্দু পুরাণে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতা এই কর্মে ব্যাপৃত বলে বলা হয়েছে। ব্রহ্মা সৃজন করেন, বিষ্ণু পালন করেন এবং মহেশ্বর ধ্বংস করেন। এভাবেই হয়তো সৃষ্টি তার পথে এগিয়ে চলেছে। কেন বলছি এসব কথা? আজ আমাদের এই কবিতায় আমরা ধ্বংস এবং সৃষ্টি নিয়ে এক অভূতপূর্ব উল্লাসে মেতে উঠতে দেখব কবি কাজী নজরুল ইসলামকে তাঁর প্রলয় উল্লাস কবিতায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতিবাদের সুরকে হাতিয়ার করেই বাংলা সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হন। যদিও বাঁধ ভাঙা আবেগের প্লাবনই তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য। সমাজের সর্বস্তরের অন্যায়, অসাম্য, শোষণ, বঞ্চনা, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে কবি প্রাণ যেন সর্বদা প্রচণ্ড বহ্নি শিখা রূপে প্রজ্বলিত। বিদ্রোহ, পৌরুষ আর বলিষ্ঠতার মধ্য দিয়ে মানব মুক্তির নবদিগন্তের দিশারি তিনি। তাঁর কণ্ঠেই ধ্বনিত সাম্যবাদী সেই সুর, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী অভিদায়, আত্মপ্রকাশকারী এই কবি বাংলাদেশের জাতীয় কবি রূপেও স্বীকৃত। তার সম্পর্কে আমরা অনেকেই জানি এবং আমাদের এই পাঠ্যাংশ থেকেও জানতে পারব। এখন আসি আমাদের মূল কবিতা প্রলয় উল্লাস। প্রলয় জনিত উল্লাস অর্থাৎ ধ্বংসের জন্য আনন্দ বিষয়টিকে সামনে রেখেই কবিতার নামকরণ। কোনো ধ্বংসের মধ্যে কি আনন্দ বার্তা থাকে? হ্যাঁ, থাকে। আমরা যদি ভালো করে মনে করে দেখি যে পরিবেশবিদ্যার পঠন পাঠনকালে রিসাইকেল, রিইউজ বিষয়গুলি একটু যদি মনে করে দেখি, অর্থাৎ ব্যবহৃত জিনিসকে পুনরায় ব্যবহার করা, পুনরায় রূপান্তর ঘটিয়ে কাজে লাগানো, এই বিষয়গুলি এক ধরনের পুরাতনকে ভেঙে নতুনের সৃষ্টির পদক্ষেপ। কবিও এই ধরনেরই ভাবনার নির্দেশ করছেন আমাদের এই কবিতায়। তাই তিনি প্রলয় অর্থাৎ ধ্বংসের জন্য উল্লাসে মেতে উঠতে বলছেন সকলকে। কবির এই কবিতা 1921 সালে তোরা সব জয়ধ্বনি কর বলে একটি গানের কয়েকটি লাইনে প্রকাশিত ছিল। পরবর্তীকালে 1922 সালে তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে এই কবিতাটি সংযোজিত হয়। সেখানে লাইন সংখ্যা দাঁড়ায় প্রায় 66, যার মধ্যে কবি বর্তমান সমাজের প্রতি তীব্র অনীহা পোষণ করে পরাধীন দেশবাসীর যন্ত্রণাকে অন্তর দিয়ে উপলব্ধি করলেন, অনুভব করলেন মর্মে মর্মে সেই সমস্ত সশস্ত্র বিপ্লবীদের বীর গাথাকে, এবং পরে তা সমকালীন দেশবাসী তথা পাঠকের দরবারে কাতর আরতিতে আন্তরিক আবেদন রাখলেন, তোরা সব জয়ধ্বনি কর। একবার দুবার নয়, মোট 19 বার ব্যবহৃত হয়েছে এই লাইন, যা আমাদের মতো পাঠককুলকে উদ্বেল করে, দেশপ্রেমের আবেগে মথিত করে। এই কবিতা একদিকে ভীষণের গর্জন, অন্যদিকে সুন্দরের আবাহন।
অন্য মাত্রার এই কবিতা প্রেক্ষাপট ছিল প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ৪৯ নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে স্বয়ং কবির অভিজ্ঞতা, রুশ বিপ্লবের প্রভাব সহ বেশ কিছু আন্দোলন। বিশ্বকে কিভাবে এগুলি নাড়া দিয়েছিল কবিতা প্রত্যক্ষ করেছেন, তাই উপলব্ধি করেছেন যুদ্ধ বিদ্রোহের মতো ধ্বংসলীলা আসলে নবীন সভ্যতার বার্তাবাহক। তাই সেই প্রলয় বা ধ্বংসের কামনা করে নতুনের আগমন বার্তার স্বাগত ধ্বনিতে কবি সকলকে মুখরিত হতে বলেছেন। এটি এই নামকরণের সার্থকতা। এবার সরাসরি আমরা কবিতায় প্রবেশ করি। প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি মধ্যপদলোপী কর্মধারার সমাস। তোরা এখানে বলা হয়েছে পরাধীন দেশবাসীকে। এই কবিতার আপামর পাঠককুলকে, স্বাধীনতাকামী মানুষকে তোরা এই মধ্যম পুরুষ সর্বনামের চিহ্নিত করা হয়েছে। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। কাল বৈশাখী থেকে কাল বৈশাখী হয়েছে, যেটি চৈত্র বৈশাখ মাসের বিকেল বেলা আকাশ কালো করে ভীষণ গরমের দাবদাহ থেকে মুক্তির আশ্বাস রূপে যে বাড়িবিন্দু সহ ঝড়ের তাণ্ডব শুরু হয়, তাই হলো কালবৈশাখী। নতুনের কেতন, কেতন কথার অর্থ হচ্ছে পতাকা, নিশান, ধ্বজ। সেই নতুনের পতাকা যেমন কাল বৈশাখী উড়িয়ে আনে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে, সেটারই ইঙ্গিত পাচ্ছেন কবি এই আসন্ন বিপ্লবের মধ্য দিয়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ জয় সূচক ধ্বনিতে একে সাদর আহ্বান জানানো হোক। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। নয় আগত, অনাগত, না তৎপুরুষ সমাস। প্রলয় নেশার নৃত্য পাগল, যিনি অতীতে আসেননি সেই অনাগত। প্রলয় নেশার নৃত্য পাগল, যার নৃত্যে প্রলয়ের নেশা জেগে ওঠে। এখানে দক্ষ যজ্ঞ পরবর্তী ভগবান শিবের তাণ্ডব রূপটিকে বর্ণনা করা হচ্ছে, তাই প্রলয় নেশার নৃত্য পাগল কথাটি বলা হচ্ছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সুন্দর অন্তমিল পাগল এবং আগলের মধ্যে। এখানে সিন্ধু পারের সিংহদ্বার, সিন্ধু পার, সিন্ধু কথার অর্থ হচ্ছে সাগর। সমুদ্র পারের সিংহদ্বার অর্থাৎ সদর দরজা, এটি সমুদ্র ঘেরা ভারতবর্ষের কথা মনে করালেও আসলে এটি ইউরোপের সেই জায়গাকে বোঝাচ্ছে যেখান থেকে ভারতবর্ষের পরাধীনতার মূল সূত্রপাত। তাই সিন্ধু পারের সিংহদ্বার ব্রিটিশ শাসনের মূল ভিত্তিভূমিকে চিহ্নিত করছে। তার সদর দরজায় ধমক এনে তীব্র ভৎসনা দিয়ে আগল ভাঙতে বলছে। আগল অর্থাৎ খিল, বেষ্টনীকে ভেঙে ফেলতে বলছে এই বিদ্রোহের মধ্য দিয়ে। মৃত্যু গহন অন্ধকূপে, মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, বজ্রশিখাল মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বেশ আবেগমথিত বানিয়ে এখানে বলা হয়েছে মৃত্যু গহন অন্ধকূপ, অর্থাৎ মৃত্যুর মতো গাঢ় অন্ধকারে পরাধীন ভারতবর্ষকে চিহ্নিত করতে কবি এই বিশেষণ ব্যবহার করা হয়েছে। মহাকালের চণ্ডরূপে,
মহাকাল হলেন ভগবান রুদ্রের এক রূপ। তার চণ্ড রূপ অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধূম্রধূপে, ধূম্র কথার অর্থ হচ্ছে ধোঁয়া, ধূপের ধোঁয়া, এখানে কৃষ্ণ বর্ণের ধোঁয়াকে ধূম্রধূপ বলা হচ্ছে। বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্র শিখার মশাল বলতে বজ্র ইন্দ্রের অস্ত্র, যেটি দধিচি মুনির অস্থি দিয়ে প্রস্তুত ছিল। সেই বজ্রের শিখার অর্থাৎ দীপ্তি স্বরূপ মশাল আলোকবর্তিকা জেলে ভয়ঙ্করের আবির্ভাব ঘটছে। এই ভয়ঙ্কর ভীতিপ্রদ কাল্পনিক মূর্তি, কবি এখানে তাকে ভয়ঙ্কর কাল ভয়ঙ্কর রূপে চিত্রিত করে এক কাল্পনিক পরিমণ্ডল সৃষ্টি করছেন, যা আসলে বিদ্রোহের রূপান্তর মাত্র। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই ভয়ঙ্কর হাসছে, তোরা স্বাগত জানা জয়ধ্বনিতে, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর ঝামার মতো বিবর্ণ, তার কেশের দোলায়, কেশ হচ্ছে চুল, কেশ দোলা দিয়ে ঝাপটা মেরে গগন দোলায়। গগন কথার অর্থ হচ্ছে আকাশ। বিবর্ণ চুলের ঝাপটা যেটা আকাশকে দুলিয়ে দেয়। মহাকালের রুদ্রের যে মূর্তি আমরা বিভিন্ন জায়গায় চিত্রিত হতে দেখি, সেই চিত্র মনে করলেই আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। ভয়ঙ্কর সেই মূর্তি, তামাটে রুক্ষ বর্ণের সেই কেশ, যা ঝাপটা মেরে আকাশকে যেন দুলিয়ে দেয়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধোলায়। সর্বনাশী সর্বনাশ করে যে, জ্বালামুখী ধূমকেতু, ধূমকেতু ইংরেজিতে বলা হয় কমেট, পুচ্ছ বিশিষ্ট এক ধরনের জ্যোতিষ্ক। হ্যালির ধূমকেতু বিখ্যাত, তোমরা তা জানো। আর চামর হলো পার্বত্য অঞ্চলে প্রাপ্ত চামড়ি গরুর লেজের লোম থেকে তৈরি বিশেষ পাখা বা ঝাড়ন, যা পূজা অর্চনার সময় ব্যবহৃত হয়। সেই সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু যেন এই ভয়ঙ্করের মূর্তিকে চামড় দিয়ে আরতি করছে। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। সমগ্র বিশ্ব জুড়ে পাতা বক্ষ অর্থাৎ বুক এবং কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। কৃপান হলো ছোট তরবারি, যেখান থেকে রক্ত বিন্দু পতিত হচ্ছে, দোদুল দোলে অর্থাৎ বারবার দোলা খেয়ে। সর্বোপরি বলা যায় যে ভয়ঙ্করের একটা সুন্দর বর্ণনার মধ্য দিয়ে কবি বিপ্লবের আগমনকে এখানে প্রস্ফুটিত করছেন। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, অট্টরোল উচ্চ কলরব, হট্টগোল চিৎকার, স্তব্ধ চরাচর, স্তব্ধ অর্থাৎ নিশ্চুপ, চরাচর কথার অর্থ হচ্ছে চর যুক্ত অচর করে হয়েছে চরাচর। সমগ্র পৃথিবীকে এখানে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ বিপ্লব আসার পূর্বে যেমন চারপাশটা থমথমে হয়ে যায়, তাই এই কাল ভয়ঙ্করের আগমনে অট্টগোল এবং হট্টগোল সমন্বিত হয়ে বিশ্ব এখন স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চরাচর, এই চরাচর স্তব্ধ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সকলকে কবি জয়ধ্বনির ইঙ্গিত করছেন। দ্বাদশ রবির বন্যি জ্বালা
ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। তরুণ সব বিপ্লবীদের সংগ্রাম এবং উন্মত্ত অট্টহাস্যে যখন বিশ্ব চরাচর স্তব্ধ হয়েছে, তখনই এই দ্বাদশ রবির কল্পনা করা হচ্ছে। নজরুল এর কাব্যে মহাকাল, প্রলয়, ধ্বংস ইত্যাদি নানা পৌরাণিক অনুষঙ্গ চিরপরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেবাদিদেব মহাদেবের দুটি রূপ, রক্ষক এবং সংহারক। ধ্বংস এবং সৃষ্টির লীলায় তিনি জগৎকে লালন পালন করেন। নজরুল তরুণ বিপ্লবীদের মহাদেবের সঙ্গে তুলনা করেছেন। বিপ্লবের ধ্বংসের মধ্য দিয়েই তো নতুন সৃষ্টির উন্মেষ ঘটবে। তাই কবি এই দ্বাদশ রবির কল্পনা করেছেন। দ্বাদশ রবি নবযুগের সূচনাকারী ভয়ঙ্কর প্রলয়ে যে 12টি সূর্যের ন্যায় দীপ্ত এবং তীব্র, তাই চিহ্নিত করতে দ্বাদশ রবির বহ্নিজ্বালার কথা উল্লেখ করেছেন। সূর্যচক্রের 12টি অরা বা জ্যোতির মিলনই হল দ্বাদশ রবি। পুরাণে এই দ্বাদশ রবির কথা বলতে গিয়ে বলা হয়েছে বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, উরুক্রম। এই 12টি সূর্যের তেজ মিশে আছে যে ভয়ঙ্কর চোখে, সেই হতাশাগ্রস্ত দেশের আকাশে উন্মত্ত জটার এই তেজ ছড়িয়ে দিয়ে ভয়াল হয়ে উঠেছে তার নয়ন কটা, অর্থাৎ চোখের কটাক্ষ। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তর অন্য দিক, নিত্য সমাস দিগন্ত। কাঁদন লুটায়, দিগন্তর কেঁদে লুটিয়ে পড়ছে এই পিঙ্গল তামাটে ভয়ার্ত জটাকে দেখে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। এই ভয়ঙ্করের চোখের জলের বিন্দু সপ্ত মহাসিন্ধু। পুরাণে উল্লেখিত এই 7 মহাসাগর হল লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ এবং জল। এখানে আমরা 7 মহাসাগরকেও ধরতে পারি। সেই 7 মহাসাগরকেও দোলা দিচ্ছে কপল তলে। কপল কথার অর্থ হলো গাল। এ সম্পর্কিত সুন্দর একটি কথা মনে রাখলে কপাল এবং কপলের বিষয়টি মাথায় থাকে। কপাল হলো চোখের উপরের অংশ, আর কপল অর্থাৎ গাল হলো চোখের নিচের অংশ। কোনো এক কবি ভুলক্রমে কপাল এবং কপল গণ্ডগোল করে লিখে ফেলেছিলেন কপাল ভাসিয়া যায় নয়নের জলে। কবির সেই লাইনটিকে বা ভাবনাকে ঠিক রাখতে অন্য একজন কবি তার নিচে আরেকটি লাইন যোগ করে দেন। ঠ্যাং দুটি বাঁধা ছিল তমালের ডালে, অর্থাৎ পা উপর দিকে থাকলেই পর তবে চোখের জলে কপাল ভেসে যাবে। তো সেই কপল তলে সপ্ত মহাসিন্ধু দোল খাচ্ছে। বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। ধূমকেতুর মতো ধ্বংসাত্মক শক্তি সম্পন্ন প্রলয়ের বিশাল বাহুর ওপরেই বিশ্ব মায়ের আসন পাতা রয়েছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর অর্থাৎ প্রলয়ের দেবতা, সেই প্রলয়ঙ্করকে হাঁক দেওয়া হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জরা মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ কথার অর্থ হলো ভয় নেই, মা কথার অর্থ হলো নেই, আর
ভই কথার অর্থ হলো ভয়, অর্থাৎ ভয় নেই, ভয় নেই। জগৎ জুড়ে যে প্রলয় আসছে একে ভয় করার প্রয়োজন নেই, কারণ এই প্রলয় জরা মরা এবং মুমূর্ষুদের প্রাণ কে কেড়ে নেবে। এই প্রলয়, এই বিনাশ কেবলমাত্র জরা মরা মুমূর্ষুদের অর্থাৎ বার্ধক্যে উপনীতদের প্রাণ হরণ করবে। এখানে বলা উচিত প্রায় 200 বছরের দাসত্বের বন্ধনে আবদ্ধ আমাদের সেই বার্ধক্যকে হরণ করবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা সেই দীর্ঘ 200 বছরের পরাধীনতার অন্ধকার, যাকে মহানিশা অর্থাৎ মহা অন্ধকার বলা হচ্ছে। আসবে উষা অরুণ হেসে। উষা হলো দিনের প্রথম ভাগ, অরুণ সূর্য, নবোদিত সূর্য উষাকালে যখন উদয় হবে তা মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের নিশান রূপে উদিত হবে, যার বেশ থাকবে করুণ অর্থাৎ করুণাঘন। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর মহাদেবের আরেক রূপ। বস্ত্রহীন অর্থাৎ কীর্তি ধারণ করেন বলেই তিনি হলেন দিগম্বর। তার জটা থেকে শিশু চাঁদের কর অর্থাৎ নবোদিত চন্দ্রের যে নবীন উদ্ভাস, পরাধীনতার বন্ধন মুক্তি নিয়ে তা দেখা দেবে। আলোয় তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তার আলোতেই ঘর পরিপূর্ণ হবে, তাই তোরা সব জয়ধ্বনিতে তাকে স্বাগত জানা। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে, রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্রগানী ঝড় তুফানে। মহাকালের সারথি সেই উদ্দেশ্যেই রক্ত তড়িৎ চাবুখানে, তড়িৎ কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ, সেই রক্ত নির্গতকারী বিদ্যুতের মতো চাবুকের আঘাত হানছে। সেই আঘাতের ফলে রনিয়ে ওঠে, রনিয়ে কথাটি হচ্ছে অনুরণন শব্দে ব্যবহার হচ্ছে। হেসার কাঁদন, হেসা হলো ঘোড়ার ডাক, ঘোড়ার কান্না অনুরণিত হচ্ছে বজ্রগান আর ঝড় তুফানের দ্বারা। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীলখিলানে। কবি কল্পনায় এই ঘোড়ার খুরের আঘাতে তারারা উল্কার মতো নীলখিলানে অর্থাৎ নীল আকাশের দিকে ধেয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর পরিবেশ, মহাকাল সারথি আসছেন, সেই সারথি আসার যে উদ্ভাস কবি যেন কল্পনার মানস চক্ষে দেখতে পাচ্ছেন। গগনতলের নীলখিলানে, শুধু আকাশের নীলখিলানে নয়, গগন অর্থাৎ আকাশ তলার নীলখিলানি অর্থাৎ ইটের অর্ধবৃত্তাকার গাঁথুনিতে ছড়িয়ে পড়ছে তার উদ্ভাস। অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে ভারত মাতার বীর সন্তানরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে এই বিদ্রোহে এগিয়ে যাচ্ছে। তারাই এখানে প্রলয়, তারাই মহাকালের ভয়ঙ্কর শক্তি, যাদের বিভিন্ন কারাগারে বন্দি করে ব্রিটিশরা দেবতাদের বন্দি করেছেন। আমরা সেই শিকল ভাঙা গান কবিতায় পড়েছি, তারা শিকল ভাঙার ছলনায় শেকল পড়ার জন্য উন্মুখ। সেই তরুণ বিপ্লবীদের কবি এখানে দেবতা বলছেন, যারা যজ্ঞের যূপকাষ্ঠে পাথরের স্তূপে নিবদ্ধ। আজ তাদেরও বন্দি মুক্তি ঘটবে। এই তো রেতার আসার সময়। ওই রথঘর ঘর, রথঘর ঘর রথের চাকার শব্দ। এই নির্দিষ্ট সময়ই সেই মহাকাল সারথির আসার সময়। তাই
তার রথের ঘর্ষণ ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এইভাবে কবি সকলকে সত্য শিব সুন্দরীর পূজারী রূপে ধ্বংসের মধ্য দিয়ে সুন্দরীর আত্মপ্রকাশকে লক্ষ্য করছেন। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। ধ্বংস দেখে তোরা ভয় করছিস কেন? প্রলয় হলো নতুন সৃষ্টির বেদনা স্বরূপ। ঠিক যেমন কালবৈশাখীর ঝড়ে তছনছের পরেই শাখায় শাখায় মুকুলিত হয় নবকিশলয়, ঠিক সেরকম এই তমসাময় দিনের অবসান ধ্বংসের মধ্য দিয়ে হলেও এরপর দেখা দেবে নবারুণ, নতুনের আগমন বার্তা। আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তরুণ সমাজের এই বিপ্লব কবির ভাষায় নবীন। জীবন হারিয়েছে যে, জীবন হারা উপপদ তৎপুরুষ সমাস, অসুন্দরকে ছেদন অর্থাৎ ধ্বংস করতে উন্মুখ তরুণ বিপ্লবীদের ওপর কবি এই দায়ভার অর্পণ করেছেন। তাই সে এমন কেসে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তাই এভাবেই এরকম কেস নিয়ে, এরকম বেশ নিয়ে প্রলয় হয়েও মধুর হাসিতে হেসে সে উপস্থিত হচ্ছে। কবিতায় কবি সৃষ্টির যে মধুর বাণী সেটি বর্ষণ করছেন। এই প্যারার আগে পর্যন্ত কবি ধ্বংসের আবাহনে মত্ত ছিলেন, এবার সৃষ্টির আবাহনে মত্ত। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরকালীন সুন্দর, চিরসুন্দর। এই চিরসুন্দর তরুণ বিপ্লবীরা তারা ভাঙার পরে গড়তে জানে। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গোড়া খেলা জেতার কিসের তরে ডর? তার কাজই হলো ভেঙে নতুন সৃষ্টি করা। তাই ভয়ের কোনো প্রয়োজন নেই, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর। বধূদেরকে প্রদীপ শিখায় স্বাগত জানাতে বলা হচ্ছে, আমন্ত্রণ জানাতে বলা হচ্ছে। মহিলারাও যেন এই সমাজ পরিবর্তনে অংশগ্রহণ করে, কবির তাই আকাঙ্ক্ষা। পরিবর্তনকারী ভয়ঙ্কর প্রলয় হলেও এই প্রলয়ের বেশেই আসলে চিরসুন্দরের আগমন ঘটছে। রাজনৈতিক সামাজিক অন্যায়ের প্রতিকার ঘটবে, কবি এ ইঙ্গিত রাখেন। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সকলের জয়ধ্বনিতেই এই আগমন শাশ্বত সুন্দর হয়ে উঠবে, কবির এই ভাবনা। কবিতার মধ্যে কবি কালবৈশাখী, প্রলয় নেশার নিত্য পাগল, ভয়ঙ্কর, মহাদেব, প্রলয়ঙ্কর ইত্যাদি শব্দে যেমন ধ্বংসের বার্তা সূচিত করেছেন, ঠিক অন্যদিকে নবীন, চিরসুন্দর, সুন্দর ইত্যাদি শব্দ ব্যবহারের মধ্য দিয়ে সৃষ্টির চিরকালীন ভাবনাকেও ফুটিয়ে তুলেছেন। স্বাভাবিকভাবে পরাধীনতার জরায় মৃতপ্রায় মানুষদের প্রাণ শক্তিতে ভরপুর করে তোলার লক্ষ্যেই কবির এই নবশক্তির আহ্বান। পুরাতনের মলিনতাকে দূরে ভাসিয়ে জ্ঞানের আলোকে বিশ্ব সংসারকে ভরিয়ে দিতেই তার আগমন। কবি তার আগমন ধ্বনি শুনতে পাচ্ছেন রথ ঘরঘরের মধ্য দিয়ে। শেষা রব আকাশ বাতাসকে মুখরিত করে তুলছে। এর মধ্যে কোনো ভয় নেই, কারণ এই ধ্বংস মধ্য দিয়ে সৃজিত হবে নবসভ্যতা, জন্ম নেবে নতুন দেশ, গড়ে উঠবে স্বাধীন ভারতবর্ষ। সত্য শিব সুন্দরের শাশ্বত এক রূপ এই কবিতায় ধরা পড়েছে। কবিতার বেশ কিছু লাইন অতি গুরুত্বপূর্ণ,
যা তোমরা সহায়িকা দেখে পাঠ করবে। সেই সঙ্গে মনে রাখবে যে এই কবিতার নামকরণ একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। একদিকে প্রলয় এবং উল্লাসের চিত্র কিভাবে পরিবেশিত হয়েছে এই বিষয়টি ভালো করে ব্যাখ্যা করাই হবে নামকরণের মূল চাবিকাঠি। তো এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।